ওকে, ফার্স্টে ইনস্টলেশনের জন্য প্লে স্টোরে যাবি। এখানে এখানে প্লে প্রোটেক্ট আমার অলরেডি অফ করা, তুই এখানে যা এটা জাস্ট টগল করবি। এদের পজ করতে পারোস বা অফ করতে পারোস, সেটা তোর ইচ্ছা। পজ করলে জাস্ট এই একবার একটা ইনস্টলেশনের জন্যই প্লে প্রোটেক্ট অফ হয়ে যাবে, পরে আবার অন। মানে একদিনের জন্য বন্ধ, কালকে আবার অন হয়ে যাবে। নেক্সট, এই যে আমার এই অ্যাপটা ইনস্টল করতেছি, এই ইয়াটা 9th জুন ভার্সনটা আমি তোরে এপিকেটা পাঠিয়ে দিব। আর পারলে আজকে সকাল সকাল এটার মানে লোগোটাও আমি চেঞ্জ করে দেব, যে ইনস্টল হয়ে গেছে সাকসেসফুলি। তারপরে এটা এটা যদি আমরা প্লে স্টোরে রিলিজ করি, তাহলে আমাদের এই রেস্ট্রিক্টেড সেটিংসটা আগে থেকেই অ্যালাউ করা থাকবে, প্লে স্টোর থেকে ওটা অ্যালাউ বলে দিবে। কিন্তু যেহেতু এটা প্লে স্টোর রিলিজ করে না, আমরা এখন রেস্ট্রিক্টেড সেটিংস অ্যালাউ করতেছি। রেস্ট্রিক্টেড সেটিংসটাই হলো ওই যে আমাদের এসএমএস রিডিং সেটিংসটা। সো নেক্সট আমরা এখানে যাব। আমারটাতে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে আগের ইনস্টল থেকে, তোরটাতে থাকবে না। সো আমরা গেটিং স্টার্টেড করতেছি। তারপর ট্র্যাকিংটা হলো আমাদের এসএমএস ট্র্যাকিংটা, ওইটার জন্য আমাদের এই এই এসএমএস পারমিশনের জন্য রেস্ট্রিক্টেড সেটিংস অন করা লাগছে। তারপর অ্যালাউ, তারপর অবভিয়াসলি নোটিফিকেশনস। আর এখন সিঙ্ক করবে, মানে সব মেসেজগুলা এখন রিড করবে, দেখবে যে কোনটা আমাদের সব পার্সের, মানে মেসেজ যে পার্সিং ইঞ্জিন আছে ওইটা দেখবে যে কোনটার সাথে ম্যাচ করতেছে, মানে কোন ব্যাংক পাইতেছে, কোন এমএফএস পাইতেছে, নগদ, বিকাশ, রকেট। এখন শুধু ইবিএলটাই করা আছে, আমি এইটাতে নগদ, বিকাশ, রকেট ঠিক মতো করতে পারি নাই, আজকে এআই দিয়ে করে নিব। বাট মেসেজ স্ক্যান হইতে থাকবে। তো এই পার্টটা স্কিপ করতে পারো, সেটা একটু স্লো। আমাদের আবার এই স্ক্যানিং এ কয়েকবার ফেলিয়ার হয়ে যায়, আবার রিস্টার্ট করে। এটা এই স্টেবিলিটি ইস্যুটা এখনো ফিক্স করা হয় নাই আমাদের। এটা বলা লাগবে যে future work improve stability and all that. এটাই সবচেয়ে বিরক্তিকর সেকশনটা, এই যে মেসেজ সিঙ্ক করাটা।